অনেক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সামনে সকাল সকাল চলে এসেছি আমি। কালকে তো আমি বাড়ি চলে এসেছিলাম, শ্বশুরবাড়ির থেকে এসেছিলাম এই কারণে যে এই দোকানে আমাদের মিষ্টি করা হয়েছে, 1500 মিষ্টি নিতে হবে এখান থেকে। তার জন্য আমি বিকালবেলায় চলে এসেছি। আর প্রিয়া বাড়ি ছিল, তার সেই উপলক্ষেও চলে এসেছি। তো এখন শালারা গেল বালতি কিনতে, যে বালতি যা একটা গামলা নিয়ে এসে তাতে একটু কম পড়ে গেল, তার জন্য বালতি আনতে গেছে। তা চলুন আজকে সারাদিন কি করছি আপনাদের সামনে তুলে ধরবো। মিষ্টি কিন্তু নেওয়া হয়ে গেছে, এখানে গোনাও হয়ে গেছে, বালতিতে সব প্যাকিংও করা হয়ে গেছে। আর মিষ্টির সাইজটা কিন্তু 6 টাকা সাইজ। ওইদিকে মিষ্টি নেওয়ার জন্য দুই শালা এসছে, তারা ভিতরে আছে। এই যে আমরা এখন বেরিয়ে যাবো, বাবুর আমি বাড়ির থেকে এখন শ্বশুরবাড়ি চলে এসেছি। আর আগে তো আমি প্রিয়াকে, রিয়া, মরু, রিঙ্কু ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, আমি একটু পরে বেরিয়েছি। তো এখন এসে আমি পৌঁছালাম। আর মনা জামাই ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওরা একটু কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাবে। টমিও চলে এসছে আগে আগে, টমিকে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে কত কি করলে এত সময়? সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে। আর আমার ননদ চলে আসছে, আমাদের রিয়া, পিয়া, মরু সবাই চলে আসছে। কি শাশুড়ি? ওই যে পিসা কি বলে, কি হয়েছে? ও আমার কোলের থেকেই নামছে না না, বুড়ির কাছে যাচ্ছে না, যা গেলেও মানে সেই দোকানে যাওয়ার কথা কয়ে যায়, আবার চলে আসে। ও শাশুড়ি, শাশুড়ি কি খবর তোমার? এই কোল থেকে নামছে না কেন? হ্যাঁ, তোমার পিসু কই? পিয়া, রিয়া ওরা কোথায়? টিফিন করতে বসছে। তোরা কখন ঢুকলি? ও, তাহলে তোদের পিছনে পিছনে চলে এসেছি। আর মনা, পিয়া, রিয়া টিয়া কোথায়? টিফিন খাচ্ছে। এই তো বুড়ি এসেই কিন্তু খেতে বসে গেছে, আমাকে না দিয়েই খেতে বসে গেছিস। এই দাদাকে না চিনি না। হ্যাঁ, রানাঘাট থেকে। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কখন এসছো? আমি আসছি 9টার সময়। 9টার সময়। রাস্তা কোনো অসুবিধা হয় নাই তো? না না না। বাসে এসছো তো না কিসে? না, আমি ব্যান্ডেল থেকে আসলাম গণ দেবতা ধরে। হ্যাঁ হ্যাঁ, আমি নেমেছি ঘুষকরা থেকে বাস ধরে এসছো? বাস ধরেছি, আসার সঙ্গে সঙ্গে বাস পেয়ে। এই আমাকে খেতে দে তাহলে। হ্যাঁ, রাম খেয়েছো? হ্যাঁ, আমার অনেকক্ষণ আগে সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার খাওয়া দাওয়া। তাহলে আমি একটু টিফিন করে নিই। আর দাদা এসছে, আমার সঙ্গে পরিচয় নেই অবশ্য, কোনোদিন হয়নি, তা আজকেই পরিচয় করলাম। এদিকে আমার দাদু চলে এসছে। কোথায় কামড়াচ্ছে দেখি? হ্যাঁ, দেখি দাদু কোথায় কামড়াচ্ছে? দুই জায়গায়? হ্যাঁ, যন্ত্রণা করছে নাকি? চলো চলো ঘরে চলো। তোরা সব কি করিস সেখানে? হ্যাঁ, টিফিন করা হয়ে গেছে? মরু, কেমন লাগছে তো এসে? বেশ, বস। আইসে আগে আমার বিয়ের পরে প্রথম। হ্যাঁ, আমার তার আগে কত বছর আগে আইছিলাম? তাও তোমার দাদার বিয়ের সময়? না, তারপরেও না, ছিল না, মাটির বাড়ি ছিল। হ্যাঁ, ছিল না, মাটির বাড়ি ছিল। ভালো, অনেক দিনের কথা। বউদের সাথে আসছিলাম। আমার ভাই লেবু কাটছে, অনেক লেবু তো, ওই জন্য মেয়ে মানুষ লাগায় না, ছেলে মানুষ লেবু কাটাচ্ছে। কটুকরো চাটা লেবুতে কেনাও আছে, গাছের লেবু সবই আছে। কটুকরো চাটা লেবুতে 1 কিলোতে 4 টুকরো করছি, 4 টুকরো। হ্যাঁ, ছোট হচ্ছে কি না? ঠিক আছে, না না ঠিক আছে, লেবু আর ওই ঠিক আছে। লেবু লেবু ডালে একটু খাবে। হ্যাঁ, আর গাছের লেবু একটু বেশি খাবে না সবাই। এই করে কাটলে শেষ? না, হ্যাঁ, এই করে শেষ। আর সব 100 পিস কাটলাম। আচ্ছা, আর এই যে লাস্ট আরো কাটতে হবে তো, 700 কাটতে হবে, কিছু করার নেই। 700 লোকের আয়োজন। সেই খাওয়া দাওয়াটা এখানে আজকে এখন শুরু করলো। সব নিয়ে আসছে এখানে, ভিতরে নিয়ে আসছে, ভিতরে বসিয়ে দিয়েছে না? হ্যাঁ, সবাই খাচ্ছে, ভিতরে বসিয়ে দিয়েছে। প্রথম শুরু করলো তাই তো? আমার এক দিদিমা চলে এসছে, তারা দুই ভাইরা দিদিমার সামনে একটু
কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। আর আজকে তো আত্মীয় স্বজন বাড়িতে অনেক। তাহলে আমাদের রিঙ্কুর, মরুর, রিয়ার, পঙ্কজ খেয়েছিস? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন বাড়ি যাবে। সন্ধ্যা, ওরা বলছে সবাই বাড়ি চলে যাবে। আমি এই মাস থাকেই যাবো। তাহলে তোর মামা কই? হ্যাঁ বেশ, তোর মামা আসে তোকে সাইডে দিয়ে আসবেন, ঠিক আছে? চলো চলো, আর ওই 1 ঘন্টা থাক, মরু থাক আজকে। আমি পান খাইছিলাম, পান কি কও? আসে না একটু আইছে, তারপরে এখনই চলে যাবে। তারপরে আমিও যাচ্ছি না, আমি সাইকেল বনগুলো সব বাড়িতে ধুয়ে আইছে, যদি সারা বউরা নিয়ে নেয় ওর জন্য চলে যাচ্ছে। পান খায় এরা কেউ পান খায় না, বাড়ি চলে যাবে। না, পান আছে, আমার মাসি খায়, আমার বোন খায়। বললাম দুটো খাইলাম খাবি পান? চলো মা ডাকে। এখনই একটু বাবু আসুক, বাবু আসুক, গাড়ি নিয়ে সাইডে দিয়ে আসবেন তোকে, দাঁড়া, আয় না দাদা, গাড়িতে করে সাইডে দিয়ে আসবেন না, বাবু আসুক, হ্যাঁ ঠিক আছে? বেশ, আমাদের সব চলে যাচ্ছে বাড়িতে এখন। ধরেন তাহলে তুই ওখানে যা, আমি আসছি, এদেরকে ছেড়ে দিয়ে আসি। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো? টাটা বাই। আর রিয়া মনে হয় যাবে না, হ্যাঁ? আমি টকশা নিলে আমার নেবে না বুঝলি, হ্যাঁ, আমি টকশাতে দিলে আমার সাথে নেবে না, ওর পেটের ডাউন হয়ে যাবে। তা আমি তো সাধারণ একটা মেয়ে, আমার নানা আমি একা একা টকশা নিয়ে তাও বাড়ি যাবো, এখানে আমার দাদা খাবে। রাখিয়ে দিবি, কারণ আমি কিন্তু বাড়ি যাবো কালকে দুপুরে, রাত্রির বেলায় মরুর বাড়ি পরশুদিন যাবো, ঠিক আছে? পরশুদিন মানে কি বার? বিশ্ব তোর জন্য কিন্তু শিঙি মাছ কেনার আছে বাড়ি, এই শিঙি মাছ নিয়ে যাব, সেদিন ওই টক শাক রান্না করবি, আর শিঙি মাছ যা দিয়ে রান্না করবি করবি, তোর বাড়িতে গিয়ে সেদিন খাওয়া দাওয়া করবি। রিঙ্কু যাবে, আমি যাব, তোর বৌদি যাবে, পিয়া হয়তো যাবে না, কারণ ও তো পড়ায়, তো প্রাইভেট পড়ায়। রিঙ্কুরে বলছি আমি, দাদা শিঙি মাছ রাখছে আমার জন্য, হ্যাঁ এর আমি রান্না করবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর জেঠুরা থাকবে, জেঠুরা কালকে যাবে। তো চলো, চলো তোমাদেরকে দেখতে পাবো। পাঠিয়ে দিই। আসছি, আপনারা ভালো থাকবেন। বেশ, পঙ্কজ যাবি, চলে যাবি? মোটরসাইকেল যাবি তো? তা চলে যা। রাজ কই? এ বাবা চলে যাবে এখন? তা বেশ, তোর মামা কি যায়? তোমার রেনকোট আছে, রেনকোট নিবি আমার? মামা তুমি তাহলে গাড়ি তো ফাঁকা হয়েছে, ফালতু বৃষ্টি গাড়ি আমি চলে যাবো যখন। এ রেনকোট আছে আমার, নিয়ে যাবি? না থাক তো মামা, গাড়ি তো ফাঁকা হয়েছে, তুমি গাড়ি করে চলে যাও। এই সামনে সে ফাঁকা তো। তোতন যাবে নাকি ইলামবাজার আজকে? দেখি ঠিক নেই। ঠিক নাই? মাও চলে যাচ্ছে এখন? তো যাও, আজকে পার্টি তরফের থেকে আমাদের চকশিগারের পার্টি। বৃষ্টি আসার আগে বেরিয়ে যায়, নাহলে তখন খুশি হবে। হ্যাঁ টাটা, বাড়ি যাই আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমরা বাপ বেটা আজকে ফুর্তি করবো। বাবাটা কুস্তি করবে, হ্যাঁ চলো দিন করি না, জঙ্গলের মধ্যে যে ভয় ভয় পাবি না তো। এ বাবা দেখে শুনে যাস, হ্যাঁ? বেশ, এখন আমরা খেতে যাব, তো সন্ধ্যা ওরা দাঁড়িয়ে আছে এখানে, চলো খেতে যাবো এখন। রাখি রাখি, হ্যাঁ এটা কাকিমা। আচ্ছা ঠিক আছে। কাকিমা ভালো আছো? দিনটা আসল দিন, একদম ভগবান দিন। আমি কি বলছি, রাখি ওঠো, চলো খেতে আসি সবাই একসঙ্গে। আর সবার তো খাওয়া হয়ে গেছে, আমরা কয়েকজনা বাকি আছি। বাকিনা ভালো আছো? হ্যাঁ ভালো ভালো। বেশ, খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ কমপ্লিট। বেশ, বেরোবো ঠিক আছে। এখন। বেশ,
বেরিয়ে আসো। আমরা বেরিয়ে গেছি খাওয়ার জন্যে। সন্ধ্যা, রাখি, এদিকে আমার ভাইরা রাম আর আমি, আমাদের রিঙ্কু, তারপরে রিয়া আর হচ্ছে মরু, মা সবাই খেয়ে দিয়ে চলে গেছে বাড়ি। এখন আমরা কয়েকজন আছি বাকি, আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, খাওয়া দাওয়ার অনেক ভিড় কমে গেছে। হ্যাঁ চলো চলো। কে কে আছে ডাক দাও। তাহলে আমরা খেতে চলে এসেছি আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, সবই নিজেদের আত্মীয় স্বজন। এবার আমরাও বসবো। কি ভাই চলে যাবা? এই, তুমি চলে যাচ্ছ, খারাপ লাগছে কিন্তু। না না, বাড়ি ফাঁকা রয়েছে, ও রাতের মায় একা রয়েছে বাড়িতে। আজকে থাকলে কিন্তু ভালো হতো, সকালবেলা চলে যেতে। না 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 দাদা, বেশ, এইটা হচ্ছে আমার ভাইরার ভাই। বলো রান্না বান্না কেমন হয়েছে? দারুণ। আমি তোমার থালা তো ফাঁকা হয়ে গেছে একবার। না এইদিকে লাগা, এইদিকে লাগা দিয়েছি। লাস্টে আবার এক পিস মাছ দিয়েছে, সেটা আমি খেতে পাচ্ছি না। চাটনি দাও। কিছু মনে করে না, বৌদি করছি। সন্ধ্যা তুমি বলো কিরকম রান্না হয়েছে? রান্না বান্না খুব সুন্দর হয়েছে, কিন্তু রান্না কিন্তু ওকে মানে বেশি খেতে পারলাম না। খেতে পেলে না, থেকে গেল তাড়াতে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে অনেকে আত্মীয় স্বজন চলে গেছে। আর আজকে এখানে রামায়ণ গান হচ্ছে, নদিয়া থেকে এসে রামায়ণ গান করছে এখানে এসে। রাত্রিবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। আর ওনাদের চলছে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ততক্ষণে টাটা।